নমস্কার দর্শক বন্ধুরা, শোয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমিতা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন রেসিপি, চিকেন দরবারি। এই রেসিপিটি যদি আপনি একবার বানান তাহলে আপনাকে বারবার বানাতে হবে। তবে ভয় নেই, এই রেসিপিটি বানানোর পদ্ধতি অত্যন্ত সহজ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটি বানাতে আমরা 3টে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি 8 থেকে 10টি অ্যালমন্ড আর 1/4 কাপ পরিমাণে কাজু। এই অ্যালমন্ড ও কাজু বাদামের একটি পেস্ট বানিয়ে নেব। কড়াইটি গরম হলে তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটি গরম হলে তাতে দিয়ে দেব আগে থেকে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের কিছুটা। এই পেঁয়াজটির আমরা বেরেস্তা ভেজে নেব। সকল দর্শক বন্ধুরা শোয়ের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজটিকে ফলো করেছেন, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা এখনো করেননি তাদের সকলকে পেজটিকে ফলো করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পেঁয়াজটি বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার এটিকে তুলে নেব একটি পাত্রে। বেরেস্তা ভাজার ওই তেলেতে দিয়ে দিলাম জয়িত্রী ও গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটিকে একটু ভেজে নেব। পেঁয়াজটি একটু ভাজা হলে তাতে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে আদা ও রসুনের পেস্ট। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আদা ও রসুনটি 15 সেকেন্ড মতো তেলেতে নেড়ে নিয়ে এতে সামান্য জল অ্যাড করলাম। এই মিশ্রণটিতে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি এই রান্নায় কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, তাই ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হোমমেড গরম মশলা ও পরিমাণ মতো লবণ। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটিকে কষতে দিলাম কিছুক্ষণের জন্য। এখন মশলাটি আমাদের কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এতে দিয়ে দিলাম 500 গ্রাম উইথ বোন চিকেন। চিকেনটি আমরা ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন চিকেন থেকে কতটা জল বের হয়েছে। এটি আরেকটু নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না হতে দেব কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার প্রথম ফুটেজটি আমার নেওয়া হয়নি, তাই শুধু আপনারা শেষের ফুটেজটি দেখতে পেলেন। কিন্তু আমি এখানে 1/2 কাপ পরিমাণে ফ্যাটানো টক দই ব্যবহার করেছি। এবার টক দইটি সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে দেব। ফ্যাটানো হয়ে গেছে, দেখুন এবার এটিকে কষতে দেবো কিছুক্ষণের জন্য। মাংসটি আমাদের হয়ে গেছে, দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এতে দিয়ে দেব 1 চিমটে কাসুরি মেথি ও আগে থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজটি। সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এইবার এতে দিয়ে দিলাম কাজু ও আলমন্ড বাদামের পেস্টটি। আবার সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে রান্না হতে দিলাম। স্বাদটিকে ব্যালেন্স করার জন্য দিলাম সামান্য পরিমাণে চিনি। এটি আপনারা দিতেও পারেন, নাও পারেন। দেখুন আমাদের চিকেনটি রান্না হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে এতে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে কেওড়ার জল। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, চিকেন দরবারি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আপনজনেদের সাথে শেয়ার করবেন। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দেবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য।
সকল দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।